সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স ডিএসসি 5 এর সাজেশনস দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক আগে পোস্ট করি, তার একটা বেসিক রিজন সেটা হচ্ছে কি যে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে এবার কিন্তু বেশি টাইম দেবে না, যেহেতু থার্ড সেমিস্টারে অনেকটা টাইম দিয়ে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, লাইক 7 মাস মেবি। তো সেটার জন্য তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে বেশি টাইম দেওয়া হবে না। অনেকের কলেজে এইচওডি বলছো বা বলেছে অ্যাকচুয়ালি, মানে অনেক কলেজের স্টুডেন্ট আমাকে বললো, তাদের কলেজের এইচওডি বলেছেন যে ওদের পরীক্ষা মেবি হচ্ছে কি তোমার জুলাই মাসের এন্ডের দিকে বা আগস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে বা আগস্টের লাস্ট উইকের দিকে এমন টাইপের হতে পারে। তো তুমি ধরে রাখতে পারো হচ্ছে কি যে এই মান্থের দিকে তোমার কিন্তু পরীক্ষা হয়ে যাবে, মানে এই টাইমের পিরিয়ডে বা এটার এই মান্থের লাস্ট উইকের দিকে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে মোটামুটি হয়ে যাওয়ার চান্স আছে। তো সেটার জন্য যেহেতু তোমাদের 4টে পেপার যদি আগে থেকে না পড়ে রাখো তাহলে কিন্তু সমস্যা। এবার যে প্রশ্নগুলো আমি তোমাদের এই ভিডিওর মধ্যে রেখেছি, তুমি যদি সেগুলো করে যাও তোমাকে আর মক টেস্টের জন্য ওয়েট করতে হবে না। মক টেস্টও বেসিক্যালি আমি এই কোশ্চেন্সগুলো রাখবো যে কোশ্চেন্সগুলো এই ভিডিওটার মধ্যে রেখেছি। সো প্রথমেই তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের যে সিলেবাসটা আছে ডিএসসি 5 সেই সিলেবাসটা একই সিলেবাসের তোমাদের যাদের সিনিয়ররা পরীক্ষা দিয়েছে সিবিএসএস প্যাটার্নে ওদের কিন্তু CC6 বলে একটা পেপার ছিল, সেই পেপারের সঙ্গে তোমাদের ডিএসসি 5 এর পুরো সেম। তোমরা কিন্তু এটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সও পেয়ে যাবে। তোমরা বললে আমি একটা কমেন্ট বক্সে পিন করে দেবো ওয়েবসাইটের লিঙ্ক, সেখানটায় গেলে তোমরা কিন্তু অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমি তোমাদের বেসিক্যালি এই ভিডিওতে থ্রু দ্য লুকিং গ্লাস এবং হচ্ছে কি টিন টিভির থেকে দিয়ে দেবো সমস্ত ভিডিও, মানে ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্সের সমস্ত ভিডিও তোমরা কিন্তু একটা প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানটায় কিন্তু সমস্ত ভিডিও একটুখানি চেক করে নিও। আমি পার্ট পার্ট করে দিচ্ছি, তার কারণ হচ্ছে কি লাইক অল্প অল্প করে পড়া শুরু করো, দেন তারপর আস্তে আস্তে তোমাদের কিন্তু দিয়ে দেবো, যে যতটুকু পড়ানো হয়েছে বা পড়ানো হবে দেন ততটুকু কিন্তু দিয়ে দেওয়া হবে তোমাদের এই হিসেবে। আর কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে হচ্ছে কি নর্মালি এই নাম্বার একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। তোমাদের ফিস হচ্ছে কি যে 280 রুপিস পার মান্থ। 5টা পেপার করাবো আমি তোমাদের, 4টে যে ডিএসসি পেপার আছে, ডিএসসি 5, ডিএসসি 6, ডিএসসি 7, ডিএসসি 8, ওই 4টে করাবো। সাথে এইসি বাংলা এবং এইসি ইংলিশ কিন্তু করানো হবে। 3 দিন করে উইকে ক্লাস করানো হবে, সমস্ত ক্লাস রেকর্ডিং এবং হচ্ছে কি লাইভ ক্লাস তুমি পেয়ে যাবে। ইবুক পাবে। ইবুক মিনস কি, এই যে থ্রু দ্য লুকিং গ্লাস, আবল টাবল, টিনটিভেট বা দ্য হাউন্ড অফ দ্য বাস্কার বিলস, এগুলো কিন্তু বাংলা ভার্সনের টেক্সটটাও তোমরা কিন্তু পেয়ে যাবে, সাথে ইংলিশ ভার্সনের টেক্সট এবং সমস্ত সাজেস্টিভ কোশ্চেন আনসার্স পাবে, প্লাস তোমার যদি যে প্রজেক্ট আছে দেন সেগুলো পাবে। এবার এটা মাস্টার নোট, ধরো তুমি মনে করছো দাদা আমার প্রিপারেশন খুবই খারাপ, তাহলে আমাকে একটা মাস্টার নোট বানিয়ে দাও, আমি একটা একটা করে করতে চাও, থ্রু দ্য লুকিং গ্লাস থেকে একটা করতে চাই বা আবল বলতে একটা করতে চাই বা টিভেট থেকে একটা করতে চাই, সেটা কিন্তু মাস্টার নোট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার আমি তোমাদের একটুখানি ক্লাস মেটেরিয়ালস দেখাই। ওদের কালকে আমি আবল তাবল করিয়েছি, এটা আমার ক্লাস মেটেরিয়ালস। আমি অ্যাকচুয়ালি ইউটিউবে তোমাদের ডেমো ক্লাস দিই না, অনেক সমস্যা অ্যাকচুয়ালি, তোমরা সবাই জানো কী সমস্যা। তো আমি ক্লাস ম্যাটেরিয়ালস দেখলেই বুঝতে পারছি কেমনভাবে তোমাদের ক্লাসগুলো করানো হয়। আই ডোন্ট থিঙ্ক যে নর্মালি হচ্ছে কি যে লাইক 280 রুপিস ফিজে এত ডিটেলে কেউ করাবে বলে বা এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে কেউ করাবে বলে। সো আমি কিন্তু মোটামুটি ওদেরকে করিয়েছিলাম এইভাবে কালকে। এবং আর একটা ফার্স্ট ক্লাসের যে ম্যাটেরিয়ালস, এটা তুমি যদি ডেমো ক্লাস দেখতে চাও তাহলে মোটামুটি চাইতে পারো আমাকে, আমি তোমাদের ডেমো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। এটা ফার্স্ট ক্লাস করেছিলাম, যেখানটায় হচ্ছে কি সমস্ত এই যেমন তোমাদের প্রত্যেক কটার ডিএসসি 5, ডিএসসি 6, ডিএসসি 7, ডিএসসি 8, এইচি 4, এই যে সিলেবাসগুলো, মানে ডিএসসি 5-এর পপুলার লিটারেচার আছে, ডিএসসি 6 হচ্ছে কি ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ আছে। তো এইভাবে কিন্তু ওদের করেছিলাম। প্লাস ওদেরকে আমি প্রথম দিন ডিএসসি 5-এর একটুখানি প্রত্যেক কটা পোর্শন, মানে থ্রু দ্য লুকিং গ্লাস বলো, আবল তাবল বলো, টিভেট বা শার্লক হোমসের যে নোবেলটা রয়েছে সেটা এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু বলে দিয়েছিলাম, সাথে হচ্ছে কি ছোটো ছোটো করে এরকমভাবে করে দিয়েছিলাম আমাদের সামারিটা। যেহেতু আমি তোমাদের একদম, তুমি ফার্স্ট মান্থে অ্যাডমিশন নিলেই আমি হচ্ছে কি তোমাদেরকে একটা পেপার দিয়ে দেবো। তো কোশ্চেন অ্যান্সার সহ সমস্ত ইবুকটা এখনও ওদের দেওয়া হয়নি, বাট ওদের আমি দিয়ে দেবো। নোটস এবং ইবুক সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে জাস্ট ফার্স্ট মান্থের ফিস পে করলে। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, যারা অ্যাকচুয়ালি আমি ক্লাসের জন্য টোটাল মান্থে 12টা মতো ক্লাস করাবো, ক্লাসের জন্য আমি অ্যাকচুয়ালি ওদের কাছ থেকে কোনো টাকাই নিচ্ছি না। তার কারণ যারা ওয়ানলি নোটস কিনবে ওদের থেকে আমি 249 নেবো অ্যাকচুয়ালি। এবার হচ্ছে কি যে লাইক ওরা না ইবুক পাবে, না হচ্ছে কি যে কোশ্চেন অ্যান্সারের বাংলা ট্রান্সলেশন পাবে। যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি তোমাদের দেবো দেন সেগুলো কিন্তু বাংলা ট্রান্সলেশনে কিন্তু পেয়ে যাবে, সাথে ইবুকও পাবে। তো তুমি ধরো নোটস কিনছো 249 টাকা দিয়ে, এবং কেউ ধরো 1 মান্থের পড়ছে, এবার আমি 4 মান্থ করাবো, চার মান্থে 4টে পেপার শেষ করে দেবো, ঠিক আছে। তো 280 রুপিস ফিস দিয়ে তুমি হচ্ছে কি যে নোটস পেয়ে যাচ্ছ যার দাম 249 টাকা, সাথে হচ্ছে কি যে ইবুক পাচ্ছ। যদি কেউ সেপারেট ইবুক কিনতে চায় নোটসের সঙ্গে তাহলে কিন্তু তাকে প্রায় 99 রুপিস মধ্যে দিতে হবে। যদি কোশ্চেন অ্যান্সারের বাংলা ট্রান্সলেশন নিতে হয় তাহলে হচ্ছে কি মোটামুটি 49 রুপিস মধ্যে দিতে হবে। তো মোটামুটি যারা নোটস কিনবে শুধু তাদের অ্যাকচুয়ালি বলতে গেলে লস।
সো এনিওয়েজ যদি পড়তে চাও তাহলে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ করতে পারো, উপরের নাম্বারটা দেওয়া আছে। বাকি কোনো ডিটেলস জানতে চাইলে একটুখানি আমাকে বলে নিও, আমি তোমাদের বলে দেবো ওখানে, ঠিক আছে? একটুখানি হোয়াটসঅ্যাপ করবে আগে। তো চলো, সো প্রথমে আমি তোমাদের এখানটায় না বেশি প্রশ্ন রাখিনি, যেহেতু হচ্ছে কি তোমাদের অনেকগুলো পেপার্স আছে, তো আমি বেশি প্রশ্ন রাখিনি। সো একটুখানি দেখে নাও যে অ্যাকচুয়ালি থ্রু দ্য লুকিং গ্লাস থেকে 2024-এ কেমন ধরনের কী প্রশ্ন দিয়েছিল, এখান থেকে কেমন ধরনের দেয়। তোমাদের কিন্তু প্রত্যেকটা গল্পগুলো বা প্রত্যেকটা পোয়েট্রিগুলো বা প্রত্যেকটা নোবেলটা ভালো করে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। তার কারণ তুই যদি না জানো তাহলে কিন্তু লিখতে পারবে না এবং বুঝতেও পারবে না। তো তোমাদের 2024-এ প্রশ্ন দিয়েছিল অ্যালিসের ক্যারেক্টারটা দিয়েছিল, যেটা 2019-এর একটা প্রশ্ন রিপিট করেছিল। নেক্সট হচ্ছে কি তোমাদের ক্যারেক্টার অফ দ্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড অ্যাজ ফাউন্ড ইন লুইস ক্যারল থ্রু দ্য লুকিং গ্লাস, মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে যে মিরর ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে থ্রু দ্য লুকিং গ্লাসের মধ্যে, দেন সেই গ্লাস মানে সেখানটায় যে ক্যারেক্টারগুলো রয়েছে দেন সেগুলোর কথা জিজ্ঞাসা করা হয়েছিল 2024-এর যে প্রশ্নটা এসেছিল। দুটো প্রশ্ন এসেছিল এবং এই দুটো প্রশ্ন তোমরা 15 মার্কসের জন্য এখন করবে না, এই দুটো প্রশ্ন 5 মার্কসের জন্য করবে। কীভাবে কী করবে আমি তোমাদের বলে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে চলে যেও না, তাহলে কিন্তু সমস্যায় ভুগবে, আদারওয়াইজ কিন্তু আমাকে বলে দাদা কমন পাইনি বা কিছু। প্রথম প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা হচ্ছে কি যে টাইটেলের যে পোর্শনসটা, ঠিক আছে? তো টাইটেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আর একটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হচ্ছে কি যে কামেন্ট অন দ্য রোল অফ চেস প্লেস। তো চেস প্লেসের যে পোর্শনসটা দেন সেটা একটুখানি সব থেকে বেশি মানে এর সাথে করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট আর একটা প্রশ্ন আছে, সেখানটা হচ্ছে কি তোমার থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ চিলড্রেন লিটারেচার, এটা একটা প্রশ্ন। আর একটা আমি দিয়েছি সেটা হচ্ছে কি ননসেন্স লিটারেচার থ্রু দ্য লুকিং গ্লাস। নেক্সট আর একটা প্রশ্ন হচ্ছে কি তোমার কামেন্ট অন দ্য ক্যারলস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ড প্লে ইন থ্রু দ্য লুকিং গ্লাস, মানে কীভাবে হচ্ছে কি কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, ওয়ার্ড প্লে কীভাবে করেছেন অ্যাকচুয়ালি থ্রু দ্য লুকিং গ্লাসের মধ্যে লুইস ক্যারল, সেটা কিন্তু তোমাকে ডিসকাস করতে হবে। এবং আমি তোমাদেরকে এখানটায় একটা কম্বাইন অ্যান্সার দিয়ে দিয়েছি। সাথে হচ্ছে কি তোমাদের আরেকটা প্রশ্ন আছে, যে হচ্ছে কি থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ ফ্যান্টাসি ফিকশন। তো এটা একটা প্রশ্ন, ডিফারেন্ট টাইপের কিন্তু অ্যাসপেক্ট এখানটা ডিসকাস করতে হবে তোমাকে। তোমার অ্যান্সার্সের মধ্যে দেখবে যে সমস্ত পোর্শনস হচ্ছে কি যে কভার হচ্ছে কিনা, দেন তারপরে কিন্তু সেই অ্যান্সারটা পড়বে, আদারে কিন্তু সমস্যা। নেক্সট দুই প্রশ্ন হচ্ছে কি তোমার ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। তো ভিক্টোরিয়ান সোসাইটির পোর্শনসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এখানটায় থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এই দুটো প্রশ্ন। তিনের দাগের যে প্রশ্নটা আছে, তুমি যদি না করো মোটামুটি একের দাগের প্রশ্নটা করলে তিনের দাগের প্রশ্নটা কিন্তু কভার হয়ে যাবে। তো তিনের দাগের প্রশ্ন না করলেও চলবে, কেউ যদি এখন থেকে, যেহেতু অনেক আগে আমি সাজেশন ভিডিও পোস্ট করছি, কেউ যদি করতে চাও তাহলে তিনেরটা প্রশ্ন করে নিও, যখন আমি মক টেস্ট পোস্ট করবো এই প্রশ্নটা কিন্তু এখানটাও কিন্তু দিয়ে দেবো, তার কারণ একই হয়ে যায়, মানে টাইটেলটা করে নিলে এই প্রশ্নটা হয়ে যায়, বুঝা গেছে? এবার দেখো ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি, বা হচ্ছে কি তোমাকে বলতে পারি যে সোশ্যাল স্যাটায়ার বলে একটা পোর্শনস আছে, ঠিক আছে? থ্রু দ্য লুকিং গ্লাসের থ্রুতে উনি হচ্ছে কি স্যাটায়ার করেছেন সোসাইটিটাকে, সেটা একটা। নেক্সট একটা প্রশ্ন আছে যে অ্যাজ এ স্টোরি অফ গ্রোয়িং আপ, মানে থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ স্টোরি অফ গ্রোয়িং আপ, এটা আছে। আর একটা প্রশ্ন আমি দিয়েছি, সেটা হচ্ছে কি যে হাউ ডাজ থ্রু দ্য লুকিং গ্লাস এনগেজ উইথ দ্য কনসেপ্ট অফ টাইম অ্যান্ড হোয়াট ডাজ দ্য রিভিল অ্যাবাউট ভিক্টোরিয়ান অ্যাটিটিউডস টুয়ার্ডস টাইম অ্যান্ড চেঞ্জ, ঠিক আছে? এটা নেক্সট 3 নম্বর একটা প্রশ্ন দেখে নাও। আমি তোমাকে বললাম যে একের দাগের প্রশ্নটা করলে তিনের দাগের প্রশ্নটা না করলেও চলবে, বাট একটুখানি সেপারেটলি করলে ভালো হয়। তাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি তিনের দাগের প্রশ্নটা, একটুখানি দেখে নাও কী কী প্রশ্ন। সেটা হচ্ছে কি ডিসক্রাইব দ্য মিরর ওয়ার্ল্ড দ্যাট অ্যালিস ট্রাভেলস থ্রু ইন দ্য লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস, এটা একটা। অনেকভাবে প্রশ্নটা ঘুরিয়েও আসে, কিন্তু প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে 3টে প্রশ্নই হয়, আর কোনো প্রশ্ন তোমার না করলেও চলবে। নেক্সট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমার কম্বিনেশন অফ দ্য রিয়েলিজম অ্যান্ড ফ্যান্টাসি অ্যাসেস দ্য লুইস ক্যারলস থ্রু দ্য লুকিং গ্লাস দ্য কম্বিনেশনস অফ রিয়েলিজম অ্যান্ড ফ্যান্টাসি, এটা একটা। নেক্সট হচ্ছে কি সিম্বল ইউজ করা হয়েছে থ্রু দ্য লুকিং গ্লাসের মধ্যে, দেন সেটা। নেক্সট আরেকটা প্রশ্ন আমি রেখেছি অর হিসেবে, সেটা হচ্ছে কি যে ফিচার্স অফ ফ্যান্টাসি ওয়ার্ল্ড। তোমরা একটা কিন্তু তোমাদের আমি প্রথমে একটা কথা বলে দিয়েছি, আমি কিন্তু নর্মালি অর প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো রাখি সেই প্রশ্নগুলো কিন্তু ডিরেক্টলি ক্যালকুলেটর মেসেজে দিয়ে দেয়, তো অর প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি তোমাদের ডিসকাস দ্য থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ অ্যান ইনভার্সন অফ রিয়েলিটি। নেক্সট একটা প্রশ্ন রেখেছি অর হিসেবে, সেটা হচ্ছে কি তোমার কামেন্ট অন দ্য রিপ্রেজেন্টেশনস অফ দ্য অল্টারনেটিভ ইউনিভার্স ইন দ্য থ্রু দ্য লুকিং গ্লাস বাই লুইস ক্যারল, বোঝা গেছে? নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলো দেখো। 5 মার্কসের প্রশ্নগুলো হচ্ছে কি যে আমি যেহেতু তোমাদের অ্যালিসের ক্যারেক্টারটা 15 মার্কসের জন্য চলে এসছে 2024-এ, তো অ্যালিসের ক্যারেক্টারটা 15 মার্কসের জন্য না পড়লেও চলবে। তো সেটার জন্য তোমরা কিন্তু তাও একটা মানে 600 ওয়ার্ডসের মধ্যে না পড়লেও তোমরা মোটামুটি অ্যালিসের ক্যারেক্টারটা 500 ওয়ার্ডসের মধ্যে পড়ে রাখবে। জানোই তো ক্যালকুলেটর ইউনিভার্সিটির মাথা খারাপ, তো দিয়ে দিলেও দিয়ে দিতে পারে। তো সেটার জন্য তোমরা কিন্তু একটুখানি মানে দেখো 500 ওয়ার্ডস, 5 মার্কসের ওয়ার্ড লিমিট হচ্ছে কি 200 ওয়ার্ডস। তো তোমাকে মোটামুটি অ্যালিসের ক্যারেক্টারটা 500 ওয়ার্ডসের মধ্যে করতে বলছি। তাই যদি বাই চান্স মোটামুটি ক্যালকুলেটর ইউনিভার্সিটির মাথায় ভূত চাপে, তাহলে কিন্তু অ্যালিসের ক্যারেক্টার দিয়ে দিতে পারে 50 মার্কসের জন্য। দেওয়ার চান্স নেই, বাট তাও দিয়ে দিতে পারে, একটুখানি বেশি ওয়ার্ডসের কিন্তু করে রাখবে অ্যালিসের ক্যারেক্টারটা। বাট তোমাকে বলতে পারে যে অ্যালিসের যে জার্নিটা, সেটা একটা। আর একটা প্রশ্ন আমি রেখেছি 5 মার্কসের জন্য, যে ক্যারেক্টারগুলো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে বা মিরর ওয়ার্ল্ডের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ওই প্রশ্নগুলো কিন্তু যতগুলো ক্যারেক্টার আছে, রেড কুইন, হোয়াইট কুইন, ঠিক আছে,
সমস্ত হাম্পি ডাম্পি বলো যতগুলো ক্যারেক্টার আছে সমস্ত ক্যারেক্টার কিন্তু এই প্রশ্ন থ্রুতে হয়ে যাবে। তোমাদের 5 মার্কসের প্রশ্ন কিন্তু এই দুটো থেকেই আসবে, এর বাইরে আর কোনো 5 মার্কসের প্রশ্ন আসবে না, আর এর বাইরে কোনো 15 মার্কসের প্রশ্ন আসবে না। বাট তোমাকে কিন্তু বুঝে পড়তে হবে, যখন ক্যারেক্টারের অ্যান্সার্সগুলো করবে তখন দেখবে যে পার্টিকুলার থ্রু দ্য লুকিং ক্লাসের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সমস্ত কিছু কভার হচ্ছে কিনা, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। সমস্ত ক্যারেক্টার মোটামুটি 200 ওয়ার্ডসের মধ্যে বা 150 ওয়ার্ডসের মধ্যে করে রাখবে, যা থ্রুতে এই অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। বুঝে গেছে? তো এই কোশ্চেনগুলোর বাইরে মোটামুটি থ্রু দ্য লুকিং ক্লাস থেকে আর কোনো প্রশ্ন আসার চান্স নেই। এবার আমি আসি হচ্ছে কি টিনটিন টিবেট থেকে। টিনটিন টিবেটে মোটামুটি হচ্ছে কি 2024 দুটো প্রশ্ন চলে এসেছিল, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলে এসেছিল। একটা হচ্ছে কি তোমার টিনটিন টিবেট সেলিব্রেট দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ ডিসকাস, এটা কিন্তু 2020 প্রশ্ন। এবং তারপর একটা প্রশ্ন দিয়েছে রোল অফ ইয়েতি। ঠিক আছে, এই প্রশ্ন দেখো কতটা ইম্পর্টেন্ট ছিল, 2024-এ দিয়েছে, 2020-তে, 2022-এ, 3 বছর দিয়েছে, আবারও দিয়েছে। তো এটা একটা ব্যাপার। তো এই প্রশ্নগুলো আমরা আর কিন্তু 15 মার্কসের জন্য করবো না, ফর 5 মার্কসে কিন্তু করবো। তো দেখো প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটা টিনটিন টিবেট থেকে, সেটা হচ্ছে কি তোমার কনসিডার টিনটিন টিবেট, এখানে একটা ভুল আছে, এই জায়গাটা আটটা হবে না, ঠিক আছে। কনসিডার টিনটিন টিবেট অ্যাজ এ স্টোরি অফ সাসপেন্স অ্যান্ড দ্য মিস্ট্রি ডিসকাস, একটা প্রশ্ন। অর্জবে দিয়েছি দেখো টিনটিন টিবেট ইজ এ টেল অফ ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যান অ্যাডভেঞ্চার। আর একটা প্রশ্ন আমি দিয়েছি সেটা হচ্ছে কি টেল অফ রেস্কিউ অ্যান্ড এক্সপিডিশন। আর একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে ইস্টার্ন লোকেশন প্লে ইম্পর্টেন্ট রোলস ইন টিনটিন টিবেট, মানে হচ্ছে হিমালয়ান পোর্শনসটা বা ভারতের যে পোর্শনস আছে সেটা পোর্শন তোমাকে ডিসকাস করতে হবে, ইস্টার্ন লোকেশনের পোর্শনটা ডিসকাস করতে হবে। ঠিক আছে, একটুখানি অ্যান্সারটা করে দিয়েছি, দেখে নিও। নেক্সট হচ্ছে কি কেমন ধরনের হিউমার ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি, দেন সেটা তোমাকে ডিসকাস করতে হবে। তো সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে এটা। নেক্সট হচ্ছে আরেকটা প্রশ্ন দুয়েরটা দিয়েছি, সেটা হচ্ছে কি টিনটিনের যে ক্যারেক্টারটা। এবার টিনটিনের ক্যারেক্টারের সঙ্গে তোমরা কিন্তু মোটামুটি দেখবে যে যতগুলো ক্যারেক্টার আছে, ক্যাপ্টেন হেডাক বলো বা স্নোহি বলো বা থার্কি বলো, সমস্ত ক্যারেক্টার কিন্তু এর থ্রুতে কভার হয়ে যাবে। তো টিনটিনের ক্যারেক্টার তুমি যদি ভালো করে নাও, বা তুমি যে কোনো একটা প্রশ্ন যখন করে নেবে, সেখানটায় কিন্তু ওখানটায় যে সাব ক্যারেক্টারগুলো রয়েছে, থার্কি বলো, ক্যাপ্টেন হেডাক বলো, ওগুলো কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো তুমি কিন্তু যখন অ্যান্সার্সগুলো পড়বে মাথায় রাখবে যে এই ক্যারেক্টারগুলো যেন তোমার মাথায় থাকে, যদি 5 মার্কসের জন্য ভাঙে দেয় তাহলে কিন্তু কেউ রাখবে। টিনটিনের সঙ্গে আমি একটা অ্যাডিশনাল কোশ্চেন্স দিয়েছি, যেটা হচ্ছে কি তোমার বন্ড অফ স্নোই, স্নোইয়ের সঙ্গে তার যে বন্ডিংটা দেন সেটা দিয়েছি, এবং সাথে হচ্ছে কি যে ক্যারেক্টার অফ স্নোই দিয়েছি। তুমি সেপারেটলি ক্যারেক্টার অফ স্নোইটা না করলেও চলবে, এই সাথে কিন্তু করে নেবে একটুখানি। যদি বাই চান্স স্নোই ক্যারেক্টারটা দেওয়ার চান্স খুব একটা নেই, বাট তাও যদি দেয় ক্যালকাটা ইউনিভার্সিটি 5 মার্কসের জন্য বা কিছুর জন্য, তোমরা যাতে লিখতে আসতে পারো ওটার জন্য একটুখানি দেখে রাখবে এই অ্যান্সারটা যখন বুঝতে পারো তখন। 3 নম্বর একটা প্রশ্ন দিয়েছি যে এস্টিমেট দ্য টিনটিন টিবেট অ্যাজ এ গ্রাফিক নোভেল, বা বলতে পারে যে ইন হোয়াট ওয়েজ দ্য টিনটিন টিবেট এক্সপ্লোর দ্য থিম অফ কালচার অ্যান্ড দ্য জিওগ্রাফিক্যাল আইসোলেশন। নেক্সট একটা অডিজে প্রশ্ন দিয়েছি যে হাউ ডাজ দ্য প্লট, মানে প্লটটা, ঠিক আছে। নেক্সট আর হচ্ছে কি হিমালয়ান ল্যান্ডস্কেপে যে পোর্শনসটা, তারপর হচ্ছে কি যে সুপারস্টিশনস ব্যাপারটা ইউজ করা হয়েছে, তোমরা দেখবে যে ব্লেস লাইটেনিং যে ভিশনসটা করেছিল দুবার, ওটা কিন্তু 5 মার্কসের জন্য দেয়, ইভেন অন্য অন্য ইউনিভার্সিটিতে 5 মার্কসের জন্য এসেছে। ঠিক আছে, ব্লেস লাইটেনিংয়ের পয়েন্ট অফ ভিউটা ওটা কিন্তু করে রাখবে, যাতে তোমার এটা পোর্শনসটা হয়ে যায় দেন সেটা কিন্তু ওরভাবে করবে যদি নোটস না কেন, তার জন্য বলছে। নেক্সট তাতে দিয়েছে টাইটেল, এটা বোঝা গেছে। তো এই 3টে প্রশ্ন করলে হয়ে যাবে, এবং কিছু কিছু প্রশ্ন আছে মোটামুটি হয়ে যায়, মানে 3টে করলে সব থেকে বেস্ট হয়, বাট কিছু কিছু জিনিস আছে ডিসকানেক্টেড। নেক্সট আর একটা 5 মার্কসের প্রশ্ন দেখো, সেটা হচ্ছে কি ইয়েতি। এবার ইয়েতির প্রশ্নটা না তোমাকে অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, কেমনভাবে বলছি, ধরো তোমাকে বললো যে ইয়েতি হচ্ছে কি যে অ্যাজ এ ডেঞ্জারাস ক্রিয়েচার মানে হিসেবে হচ্ছে কি দেখা হয়, বাট ওরা হচ্ছে কি যে মানে মানুষের ফ্রেন্ডলি, এমনভাবে কিন্তু তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দেবে। যখন আমি তোমাদের মক টেস্ট পোস্ট করবো ইয়েতির প্রশ্নটা আর কেমনভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা একটুখানি বলে দেবো। আর একটা প্রশ্ন আমি রেখেছি, সেটা হচ্ছে কি তোমার টিনটিন টিবেট সেলিব্রেটস দ্য বন্ড অফ ফ্রেন্ডশিপ, যেহেতু এটা 15 মার্কসের জন্য চলে এসেছে, তোমরা কিন্তু এই বন্ড অফ ফ্রেন্ডশিপটা কেন দিয়েছি আমি, তোমাদের কিন্তু ওই টিনটিন টিবেটের মধ্যে যে সমস্ত সাব ক্যারেক্টারগুলো রয়েছে দেন সেগুলোর সাথে কাভার হয়ে যায়। যেমন এখানটা ক্যাপ্টেন হেডকের ক্যারেক্টার মেনশনস করে দিয়েছি, কারণ ক্যাপ্টেন হেডককে ডিরেক্টলি হচ্ছে কি যে দেয় এবং অন্য ইউনিভার্সিটিতে কিন্তু দিয়েছে, তো সেটার জন্য আমি ক্যাপ্টেন হেডকটা মেনশনস করে দেখেছি ফর 5 মার্কস। তো যখন বন্ড অফ ফ্রেন্ডশিপ পড়বে তখন কিন্তু যতগুলো সাব ক্যারেক্টার আছে ততগুলো কিন্তু তোমার কাভার হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখবে। থার্কির ব্যাপারটাও কিন্তু তোমরা একটুখানি দেখে রাখবে, বাদ বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে সাব ক্যারেক্টার দেন সেগুলো কিন্তু দেখে রাখবে, বুঝা গেছে। অ্যান্ড লোকেশনটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লোকেশনও কিন্তু 5 মার্কসের জন্য দেয়, যেহেতু আমি গ্রাফিক্যাল নোবেল দিয়েছি সেখানটা লোকেশনটা কাভার করে দিয়েছি, ওই জন্য 5 মার্কসের জন্য রাখিনি। টোটাল বলতে গেলে যে কটা প্রশ্ন আমি এখানটা রেখেছি টিনটিন টিবেট এবং থ্রু দ্য লুকিং গ্লাস থেকে, এ কটা করে গেলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। থ্যাংক ইউ সো মাচ।